ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাত ৮:৩০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান বিকল হয়ে পড়ে। মহাসড়কের পাশেই সেটি মেরামতের চেষ্টাকালে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে জড়িতরা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন দেয়, তবে পালিয়ে যান বাস চালক। দুর্ঘটনার কারণে মহাসড়ক বন্ধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। দর্শক, দুর্ঘটনার বিষয়ে আরও জানতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছে আরিফুজ্জামান হিমনের সঙ্গে। হিমন, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই, যারা নিহত হয়েছেন তাদের নাম পরিচয় জানা গেছে কিনা এবং বাস চালককে আটক করা গেছে কিনা, কোনো মামলা হয়েছে কিনা? তামান্না, পুরো এলাকা জুড়ে কিন্তু এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। মানুষ, স্থানীয়রা কিন্তু এখানে এখনও সড়কে অবস্থান করছে। তাদের ভিতর যে একটি অতিরিক্ত শোক, সেটি কিন্তু আসলে বিদ্যমান। তারা এই শোকের বহিঃপ্রকাশ কিন্তু এই দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার মাধ্যমে কিন্তু এই প্রকাশ তারা ঘটিয়েছে। এই যে হঠাৎ করে সন্ধ্যা 7:30 যেই দুর্ঘটনাটি আসলে ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যে সড়কের যে অব্যবস্থাপনা, অর্থাৎ সড়কের যে অতিরিক্ত গতির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে, এই খুবই কিন্তু স্থানীয়রা ফেটে পড়েছেন। তারা বলছেন যে এই সড়ক এমন একটি জনবহুল সড়ক, যে সড়কে কিন্তু কোনোভাবে এই সড়কে কোনোভাবেই যে স্পিড ব্রেকার থেকে শুরু করে কোনো অব্যবস্থাপনা আসলে নাই। তারা কিন্তু এই ক্ষোভ কিন্তু আসলে প্রকাশ করছে। আমি যদি এই ঘটনার পিছনের প্রেক্ষাপটটা একটু বর্ণনা করি, বেলা 3টার দিকে একটি ডিমবাহী পিকআপ, এই যে আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু ট্রাকের যে চাকা ছুটে কিন্তু ওই সড়কের উপরেই কিন্তু ট্রাকটি আসলে উল্টে যায়। তারপর পুলিশের পক্ষ থেকে হাইওয়ে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে, সেই ট্রাকটি আসলে উদ্ধার করে পরবর্তীতে এই পুলিশকে সহযোগিতা করার জন্য কিন্তু এই স্থানীয় যে সমস্ত স্থানীয়রা কিন্তু পুলিশকে সহযোগিতা করার জন্য আসে। এই ট্রাকটি আসলে উদ্ধার করার জন্য যখন স্থানীয়রাও আসে, সেই স্থানীয়দেরই কিন্তু পিছন দিক থেকে একটি যশোরগামী একটি নড়াইল এক্সপ্রেস সজোরে ধাক্কা দেয়। তখনই সেখানে যারা আসলে পথচারী ছিল, যারা উদ্ধার কাজে আসলে লিপ্ত ছিল, সেই উদ্ধারকর্মীরাই কিন্তু আসলে নিহত হন। এই ক্ষোভেই কিন্তু তারা আসলে ফেটে পড়েছে। আপনি দেখছেন যে আমার পিছনে এখনও কিন্তু আগুন জ্বলছে। এই যে ঘাতক ট্রাক, সেই ট্রাকটি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখনও সড়কে কিন্তু স্থানীয়রা অবস্থান করছে। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু কোনো আসলে মামলা হয়নি, উদ্ধার কার্যক্রম চলমান আছে। তামান্না। হিমন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য জানবার জন্য আপনার সঙ্গে আবারও যুক্ত হব।